চুঁচুড়া শহর নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির তারকা সাংসদ রচনা ব্যানার্জি, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, শহর মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রীতা দত্ত, চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী, জেলা পরিষদের মেন্টর কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী এবং জেলা যুব তৃণমূল সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। এরপর একে একে সকল অতিথি বক্তৃতার মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানান এবং সমাজে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রচনা ব্যানার্জি বলেন, বিজয়া সম্মেলনী শুধু আনন্দের নয়, মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের সম্পর্ক দৃঢ় করার এক মহান মুহূর্ত। দুর্গা পূজায় জেলার সকল সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, তাই বিজয়া সম্মেলনীতে আপনাদের সকলের সঙ্গে সামিল হলাম। ওর নামের সাথে ফোনে আছে, ওর সাথে লাগলে ছোবল মারতে বেশি সময় লাগবে না। পৌর প্রধান অমিত রায় জানান, চুঁচুড়া শহরকে আরও সুন্দর ও আধুনিক করার লক্ষ্যে দল একযোগে কাজ করে চলেছে। সমগ্র অনুষ্ঠানটি ছিল আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশে ভরপুর। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। চুঁচুড়া শহর জুড়ে এই বিজয়া সম্মেলনীকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের মধ্যে। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হয়। ব্যুরো রিপোর্ট, চুঁচুড়া নিউজ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তার কথা বললেই তাকে একজনকে টাউন প্রেসিডেন্ট করে দেবে, একজনকে বিধায়ক করে দেবেন, একজনকে আরেকটা পদ দিয়ে দেবেন, তা হয় না। এই যে মানুষটা দাঁড়িয়ে আছে, মানুষের যে নিজস্ব পরিচয় না থাকলে সে কোনো টাউন প্রেসিডেন্ট হতে পারত না। এবং কি সেটা উনিও আগামী 5 বছর দেখিয়ে দেবে। তার জন্য রচনা বন্দ্যোপাধ্যায়কে দরকার হবে না। আর ওনার নামের সাথে খনি আছে, বুঝতে পেরেছেন তো? সময় লাগবে না, মনে রাখবেন, যারা ওনার থেকে হাত তুলছেন ওনার হাতে খনিটা আছে। আমি আপনার পাশে আছি, আপনাদের সকলকে জানাচ্ছি আমার বিজয় আবার একবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন। জয় বাংলা। একবার আজকে বিজয় সম্মেলন কি বলবেন? এটা আমাদের দলের থেকে নির্দেশ ছিল যে বিজয় সম্মেলনে সব ব্লকে এবং টাউন প্রেসিডেন্টরা করতে পারে এবং সেটা করতে হবে। এই নির্দেশে এসছে রাজনীতিকে বিজয় সম্মেলন হচ্ছে, যে ব্লকের সভাপতিরা এবং টাউন প্রেসিডেন্টরা এই বিজয় সম্মেলন করতে পারে। তাই জন্য এই বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। কি বলবেন এই যে মানুষ ভীষণ ভালো আয়োজন হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছেন এবং কত মানুষের ঢল, এত লম্বা জায়গায় ভরা মানুষ ছিলেন এবং এত সুন্দরভাবে আজকে আমাদের ফোনেরা আয়োজন করেছেন। আমরা ভীষণ খুশি, আমার দলের থেকে আমরা সবাই এসেছি এখানে এবং আমরা সবাই ভীষণ খুশি আজকের আয়োজনে। আজকে সবাই উপস্থিত ছিল কিন্তু লোকাল এমএলএ উপস্থিত নেই, কি বলতে পারবো না। দেখুন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি চান কি ওনার ছবি থাকুক, ওনার ছবিও রাখা হয়েছে পেছনে, ওনাকে যতটুকু সম্মান জানানো ওনাকে জানানো হয়েছে, উনি ওখানে ব্যস্ত আছেন। ওনার অনুষ্ঠানে টাউন প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিলেন কিন্তু টাউন প্রেসিডেন্ট মণিমা এমএলএকে দেখা গেল না, কি বলবেন? মণিমা একটু হাতটা না বানা, হাতটা পারবেন। আমি কি আর কি বলবো, আমি সাংসদ, আমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি এসেছি। এবার উনি যদি মনে করেন যে কিছু জায়গায় আসবেন, কিছু জায়গায় আসবেন, সেটা ওনার ব্যাপার। সামনে 26, এটা কি একভাবে একেবারে লড়াই করবেন? আমাদের লড়াই তো হবে এবং তৃণমূল কংগ্রেসই আসবে, দিদি আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় জয়কার হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার হবে এবং কিন্তু লড়াই তো হবে। হোক লড়াই, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। দিদি, বিধায়কের সঙ্গে অধিকাংশ যারা জনপ্রতিনিধি বর্তমান শাসক দলের অধিকাংশ কাউন্সিলরকে দেখা গেল না। বলতে পারবো না, সেটাও আমি বলতে পারবো না, কারণ আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি এখানে এসেছি। কারা এলো না আমি বলতে পারবো না, আমি জানি তারা কোথায়, তাও আমি জানি। আপনার সাথে কথা হয়েছে কার সাথে? বিধায়কের সাথে? না, আমার বিধায়কের সাথে
আমি জানি না। সামনের দিনে চলতে গেলে বলেছেন সুপ্রিমো যে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের একত্রিত হয়ে কাজ করতে হবে, আমরা সমস্ত সবসময় প্ল্যানিং। সেটাতেই বিশ্বাসী, আমরা সবসময় সেটাতেই বিশ্বাসী এবং সেই জন্যই হয়তো আজকে ফরিদা ওনাকে আমন্ত্রণও জানিয়েছেন এবং ওনার ছবিও দেওয়া হয়েছে, ওনাকে বলাও হয়েছে আসার জন্য। তো দিদির যে বার্তা পাঠিয়েছেন সেই বার্তা আমরা সবাই সেই পথে চলছি। সেই পথে যদি অন্যরা না চলতে চায় সেটা তাদের ব্যাপার। 2026-এ কি একই মঞ্চে আপনাকে আর বিধায়ককে দেখা যাবে? কেন নয়, কেন নয়, আমরা সবাই দলের কর্মী, আমরা সবসময় একসাথে থাকবো, একসাথে কাজ করবো, আমাদের কোনো বিভাজনের ব্যাপার নেই। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে আমাদের তৃণমূল কংগ্রেস চারিদিকে থাকুক, আমাদের সবুজে সবুজ থাকুক সব জায়গায়। সব বিধায়ককে আপনার মঞ্চে দেখা যাচ্ছে, কিন্তু একমাত্র চুচুড়ার বিধায়ককে দেখা যাচ্ছে না। এটা কি অন্য বার্তা যাচ্ছে না সব মানুষের কাছে? সেটা উনি কি বার্তা পৌঁছতে চান বা উনি কি মেসেজ ক্রস করতে চান সেটা উনি বলতে পারবেন। এটা কি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? নিশ্চয়ই নষ্ট হচ্ছে, সেটা যদি উনি চান তাহলে আমরা কি করতে পারি? আমরা তো সেই ভাবমূর্তি নষ্ট করতে চাই না বলে আমরা এরকম একটা আয়োজন করছি। সেখানে যদি উনি ভাবমূর্তি না রক্ষা করতে চান তাহলে কিছু করার নেই। এটা নিয়ে বসে মেটানোর চেষ্টা করবেন? সেটা দেখা যাক, যদি সেরকম সিচুয়েশন আসে তখন বসা যাবে। উনি বেশ কয়েকবার বলেছেন যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত, রচনা আমার বোনের মতো, তারপরেও দেখা যাচ্ছে না মঞ্চে, কি বলবেন? উনি বলছেন আমি দুঃখিত, উনি বলছেন যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, আবার উনি আসছেন না, সবই তো উনি করছেন, আমি কিছু বলছি না। উনি 2026-এ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমরা সবাই মনে চাই যে আমরা দলের কর্মী এবং আমরা সবাই দলের হয়ে কাজ করবো এবং আমরা একনিষ্ঠভাবে কাজ করবো। আমরা দলের জন্য যাবতীয় যা যা প্রয়োজন আগামী 8 মাস 9 মাস আমরা লেগে পড়ে কাজ করবো, যাতে আগামী 2026 আমাদের হয়, তো আমাদের হবে, তার জন্য প্রস্তুতি এখন থেকে চলবে। রচনা ব্যানার্জিকে দেখা গেছে জন্মাষ্টমীতে নাড়ু পাকাতে, দীপাবলিতে কি করছেন রচনা ব্যানার্জি? দীপাবলিতে দ্বীপ জ্বালাবো, একদম 14 প্রদীপ, সব বাড়িতে আলো আলো আলো। দিদি আপনার এলাকায় কি দেখা যাবে? ইচ্ছে তো আছে দীপাবলিতে আসার, জগন্নাথের পুজোতেও আসার ইচ্ছে আছে, ছট পুজোতেও আসার ইচ্ছে আছে। এবার সব পুজোতেই মানুষকে খুশি রাখার জন্য মানুষের জন্য সর্বদা আছি আমি, সবার জন্য আমি সবাই সাবধান করেছি, আমি সবার পাশে আছি। দিদি, চুচুড়ায় অনেক পিছিয়ে আছেন, এটা কি রিকভারি করে এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যোগ কিছু নেওয়া হচ্ছে সংসদের তরফ থেকে? না, আমি মানে ওই ক্যাপ্টেন বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয়